অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর একমাত্র নাম হচ্ছে যুবক। যদি যুবকদেরকে আমরা সেইভাবে তৈরি করতে পারি তাহলে কিন্তু অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যাবে। এই যুবকরাই কিন্তু পারবে অন্যায়ের বিরুদ্ধে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিনা ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. الآية. উপস্থিত আজকের সভার পরিচালক মহাশয় ও স্টেজে উপস্থিত উলামায়ে দ্বীন, এছাড়াও সামনে উপস্থিত বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ বাবজি ও ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রশংসা মাত্রই সেই আল্লাহর, সকলে বলি আলহামদুলিল্লাহ। এর পরে পরেই সমগ্র মানব জাতির শিক্ষক নবী ইসলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রথমে ধন্যবাদ জানাই হাসাননগর মোল্লাপাড়া হাফেজিয়া মাদ্রাসার কমিটি ও শিক্ষকবৃন্দকে এত সুন্দর দ্বীনি পরিবেশ এবং একটি মাহফিলে আমাদের ব্যবস্থা করার জন্য। প্রিয় উপস্থিতি, আজকে আমার আলোচ্য বিষয় আদর্শ সমাজ গঠনে যুবকদের ভূমিকা। প্রিয় উপস্থিতি, এই পৃথিবীর মাটিতে যত সম্পদ রয়েছে তার মধ্যে সব চাইতে উত্তম সম্পদ হচ্ছে মানুষ। পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম, সবচাইতে দামি সম্পদ হচ্ছে মানুষ। আর এই মানুষের মধ্যে সবচাইতে উত্তম হচ্ছে যুবক। অর্থাৎ এই যুবকরা হচ্ছে দেশের ভিত্তি, এই যুবকরা হচ্ছে জাতির ভিত্তি। যদি এই যুবকরা যদি ভেঙে পড়ে তাহলে দেশ ভেঙে পড়বে, জাতি ভেঙে পড়বে। তাই এই যুবকদের নিয়ে আমাদেরকে উত্তম ভাবে গড়ে উঠতে হবে, এই যুবকদেরকে উত্তম ভাবে মূল্যায়ন করতে হবে। এই যুবকদেরকে উত্তম ভাবে মূল্যায়ন করা ও গড়ে তোলার দায়িত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। সম্মানীয় উপস্থিতি, আজকের সময় আমাদের এই যুব সমাজ যেভাবে পিছিয়ে পড়েছে, আজকের এই সময়ে এসে আমাদের যুব সমাজ যেভাবে শিক্ষা ও ইসলামের নৈতিকতা থেকে পিছিয়ে পড়েছে তা আজকে সত্যই
আমাদের জন্য দুঃখজনক ছাড়া আর কিছুই না। প্রিয় উপস্থিতি, অতীতের দিকে তাকালে আমরা দেখতে পাব যত নবী ও রাসূল ছিলেন তারা যুবক। ইসলামের যত উন্নত এবং ইসলামের মূল ভূমিকা পালন করেছিলেন তারা ছিলেন যুবক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম তথা কালিমার দাওয়াত দিয়েছিলেন, প্রথম যারা গ্রহণ করেছিলেন তারা ছিলেন যুবক। প্রিয় উপস্থিতি, যুদ্ধের ময়দানে যেভাবে অস্ত্র হাতে নিয়ে শত্রুদের মোকাবেলা করেছিলেন তারা ছিলেন যুবক। তাই যুবকদের কিন্তু দায়িত্ব কম নেই, যুবকদের দায়িত্ব কিন্তু যথাযথ রয়েছে। আমাদের কাজ হচ্ছে যুবকদেরকে মূল্যায়ন করা এবং যুবকদেরকে যে কাজ করানো। তাই এ ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে লক্ষ্য করে বলছেন, কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পাঁচটা বিষয়ে জিজ্ঞাসাবাদের পূর্বে, পাঁচটা বিষয়ে জিজ্ঞাসা করার পূর্বে আদম সন্তানকে এক ধাপ আগে রাখতে দেওয়া হবে না। মানুষকে, প্রত্যেকটি আদম সন্তানকে কাল কিয়ামতের মাঠে পাঁচটি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। যদি আমরা এই পাঁচটি প্রশ্নের যুবক আমরা যদি উত্তর দিতে না পারি, তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ধাপ আগে বাড়তে দেওয়া হবে না বা দেবে না। তার মধ্যে এক, সেটা হচ্ছে যৌবনকাল। আমরা আমাদের যৌবনকালকে কোন পথে ব্যয় করেছি, এই বিষয়ে যদি আমরা আল্লাহর কাছে সঠিক জবাব দিতে না পারি, তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ধাপ আগে বাড়তে দেবেন না। এর মধ্যে আরেকটি উল্লেখযোগ্য বিষয়, সেটি হচ্ছে আমাদের বয়স, আমাদের ধন সম্পদ, আমাদের জ্ঞান বুদ্ধি বিবেক, সেগুলোকে আমরা কোন পথে ব্যয় করেছি, কিভাবে অতিবাহিত করেছি, এগুলো যদি আমরা আল্লাহর কাছে জবাব দিতে না পারি, তার মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা এক ধাপ আগে বাড়তে দেবেন না। বলছিলাম আমাদের যৌবনকাল সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। যদি আমরা জিজ্ঞাসার জবাব দিতে না পারি, তাহলে আমাদেরকে এক ধাপ আগে বাড়তে দেওয়া হবে না। প্রিয় উপস্থিতি, এখানেই শেষ নয়। এই যুবকদের কিন্তু আল্লাহ তাআলা যতটা দায়িত্ব দিয়েছেন, ঠিক ততটাই সম্মান ও শ্রদ্ধা করেছেন, ঠিক ততটাই কিন্তু যুবকদেরকে আল্লাহ তাআলা ফজিলত দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর অন্য কোনো ছায়া থাকবে না। আল্লাহর আরশের ছায়া ছাড়া আর অন্য কোনো ছায়ার স্থান থাকবে না। তার মধ্যে এক, আল্লাহর যে আরশের ছায়া, সেই ছায়া যে আল্লাহ একমাত্র আরশের ছায়া থাকবে, তার অন্য কোনো আরশের ছায়া থাকবে না। ওই আরশের ছায়া করে 7 শ্রেণীর ব্যক্তি স্থান পাবে। 7 শ্রেণীর ব্যক্তি ছাড়া ওই জায়গাতে আর কেউ স্থান পাবে না। তাই ওই 7 শ্রেণীর মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি হচ্ছে যুবক, যেই যুবক যৌবনকালকে আল্লাহর পথে ব্যয় করেছে, যে যুবক নিজের যৌবনকালকে আল্লাহর পথে ব্যয় করেছে, অন্যায় জিনা থেকে বাঁচিয়ে রাখতে পেরেছে, এই যুবক আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে। সম্মানীয় উপস্থিতি, তাই যুবকদের যেভাবে দায়িত্ব রয়েছে, ঠিক যুবকদের সেই রকম ফজিলত রয়েছে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই দায়িত্ব দিয়েছে, আমাদেরকে এই দায়িত্ব পালন করতে হবে। যদি আমরা এই দায়িত্ব পালন করি, আজকে আমরা যদি যুবকদেরকে সঠিক পরিকাঠামো দিয়ে গড়ে তুলতে পারি, তাহলে এই দেশের অন্যায়কে বিলুপ্ত করা যাবে। তাহলে একটি সুন্দর শৃঙ্খল সুন্দর একটা সমাজ গড়ে তোলা যাবে। বলছিলাম, যদি যুব সমাজকে আমরা সঠিকভাবে গড়ে তুলতে পারি, তাহলে আজকে এই সমাজ নোংরা মুক্ত সমাজ গড়ে উঠবে। এই সমাজ সত্যের সমাজ হবে, অন্যায় মুক্ত সমাজ হবে। বলছিলাম, প্রিয় উপস্থিতি, আজকে এই যুব সমাজকে আমাদেরকে সঠিকভাবে লালন পালন করতে হবে।
এবং এই যুবকদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে, তাহলে অন্যায় মুক্ত সমাজ হবে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর একমাত্র নাম হচ্ছে যুবক। যদি যুবকদেরকে আমরা সেইভাবে তৈরি করতে পারি, তাহলে কিন্তু অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যাবে। এই যুবকরাই কিন্তু পারবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। প্রিয় উপস্থিতি, এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের সাহস যোগাতে গিয়ে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা নিরাশ হয়ো না, তোমরা ভয় ভীতি হয়ো না, তোমরাই হবে বিজয়ী যদি তোমরা মুমিন হও। প্রিয় উপস্থিতি, মুমিনদেরকে আল্লাহ তাআলা সাহস যোগাতে গিয়ে বলছেন, তোমরাই হবে বিজয়ী। অতএব যদি আমরা মুমিন হই, যদি আমরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করি, যদি আমরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই, তাহলে আমরাই হবে বিজয়ী, আমরাই হবে মুমিন, আমরাই হবে বিজয়ী, আমরাই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর হবে একমাত্র সৈনিক। তাই সম্মানীয় উপস্থিতি, আমি দীর্ঘক্ষণ আলোচনা না করে সংক্ষিপ্ত সময়ের আলোচনার মূল সারমর্ম বা ইতি টানতে চাই। আলোচনার মূল সারমর্ম বোঝাতে চাইছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুবকদের যেইভাবে দায়িত্ব দিয়েছেন, ঠিক যুবকদের সেইভাবে ফজিলত দিয়েছেন। তাই আমরা যদি আমাদের যুব সমাজকে সঠিকভাবে পরিচালনা করতে পারি, যুবকদেরকে যদি আমরা সঠিক পরিকাঠামো দিয়ে গড়ে তুলতে পারি, তাহলে আজকে এই সমাজ হবে অন্যায় মুক্ত সমাজ। তাহলে এই সমাজে আজকে ন্যায় নীতি আজকে আমাদের এই সমাজে গড়ে উঠবে। তাই পরিশেষে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের যুব সমাজকে ন্যায়ের সঙ্গে, তুমি আমাদের এই যুব সমাজকে ইসলামের ভিত্তির উপরে, ইসলামের প্ল্যাটফর্মের উপরে, হাদিসে কোরআনের উপরে অটল থেকে সমাজের অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো তৌফিক দাও। হে আল্লাহ, আমরা যেন যুব সমাজকে সঠিক পরিকাঠামো দিয়ে গড়ে তুলতে পারি, আমরা যেন যুব সমাজকে সঠিকভাবে লালন পালন করতে পারি, সেই তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ, আল্লাহকে ভয় করো, ঠিক যতটুকু ভয় তাকে করা উচিত। আল্লাহর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে তোমরা কখনো মৃত্যুবরণ করো না।